আমি এই ভিডিওতে সূরা আনফালের সংক্ষিপ্ত তাফসীর করব। এই সূরাটা হুদাল লিল মুত্তাকিনের একটা সূরা। হুদাল লিল মুত্তাকিন অর্থ হচ্ছে গাইডেন্স ফর দ্য গার্ডস, পাহারাদার। এরা খলিফার হাতে হাত রেখে বায়াত নেয় এবং ইসলামিক উম্মার পাহারাদার হিসাবে নিযুক্ত হয়। এরা ইসলামিক উম্মার পাহারাদার। হুদাল লিল মুত্তাকিন কোরআনের প্রথম খণ্ড বলা যায়। এটা শুরু 2 নম্বর সূরায় এবং শেষ 9 নম্বর সূরায়। 10 নম্বর সূরার থেকে হুদাল লিন নাসের শুরু, মানব জাতির প্রতি উপদেশ। তাহলে এটা এই 8 নম্বর সূরা, অতএব এটা হুদাল লিল মুত্তাকিনের একটা সূরা। পাহারাদারদের জন্য এই সূরাটা নাজিল হয়েছে। কোরআনের এই 2 নম্বর সূরা বাকারায় ইসলামিক উম্মাহ গঠন করা হয়েছে এবং তাদের আইন কানুন দেওয়া হয়েছে। এটা ইসলামিক উম্মার সংগঠন, কনস্টিটিউশন বলা যায় এটাকে। 3 নম্বর সূরাতেই শুরু হয়েছে ফুরকান একটা বই, তবে এটা ইন্ডিপেন্ডেন্ট বই না, এটা একটা বই হিসাবে কোরআনে দেওয়া হয়েছে। কোরআনের একটা অংশ, কিন্তু এটার একটা আলাদা অস্তিত্ব আছে। ফুরকান অর্থ করতে হবে ওয়ার বুক হিসাবে, যুদ্ধের বই। প্রত্যেক উম্মারই একটা যুদ্ধের বই থাকে, ওয়ার বই থাকে। যেমন আমেরিকার ওয়ার বই আছে, রাশিয়ার ওয়ার বই আছে, ভারতের আছে, বাংলাদেশেরও ওয়ার বুক আছে। যদিও বইটা সম্বন্ধে সবাই জানে না, বইটা টপ সিক্রেট, বিশেষ লোকদের কাছে থাকে জরুরি অবস্থার জন্য। তো সব দেশেরই ওয়ার বুক থাকে, সেরকম উম্মারও একটা, এই ইসলামিক উম্মারও একটা ওয়ার বুক দেওয়া হয়েছে। এবং এই ওয়ার বুকের শুরু 3 নম্বর সূরায়। 3 নম্বর সূরার শুরুতেই বলা হয়েছে, এখান থেকে দেওয়া হয়েছে ফুরকান, এবং এটা শেষ হয়েছে হুদাল লিন নাসের শুরুতে, অর্থাৎ 9 নম্বর সূরাতে এটা শেষ হয়েছে। তাহলে 3 থেকে 9 এটা হলো ফুরকান, ওয়ার বুক। 3 নম্বর সূরা ইন্সপায়ার করছে মুসলমানদেরকে বা মুত্তাকিনদেরকে ইন্সপায়ার করছে টু ফাইট এগেনস্ট রোমান এম্পায়ার, জিহাদের জন্য ইন্সপায়ার করছে, তাগুত দমনের জন্য ইন্সপায়ার করছে, এবং সেই সাথে ধর্ম প্রচারের জন্য ইন্সপায়ার করছে। 4 নম্বর সূরা ইসলামিক ফ্যামিলি এবং সোসাইটি গঠন করছে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। 5 নম্বর সূরা পিপল অব দ্য বুক তথা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলেমিশে থাকার পদ্ধতি বাতাইছে এবং বিভিন্ন সাজেশন দিছে এই ব্যাপারে। 6 নম্বর সূরা এই জিহাদি পদ্ধতিতে ধর্মপ্রচারের পথ বর্ণনা করছে, পদ্ধতি। 7 নম্বর সূরা জিহাদি পদ্ধতিতে ধর্মপ্রচারের জাস্টিফিকেশন দিছে। এটা 8 নম্বর সূরা আজকে আলোচনা করব। এটা জিহাদের সাধারণ ইনস্ট্রাকশন দিছে, জেনারেল ইনস্ট্রাকশন অফ ওয়ার। কোনো জাত যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে, ভিতরে যখন একটা জাতি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে, সেই জাতির টপ এশালান, এই রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, মন্ত্রী, মিনিস্টাররা একটা জেনারেল একটা ইনস্ট্রাকশন দেয়। কমান্ডার ইন চিফ রাষ্ট্রপতির থেকেও আসতে পারে, এটা সেনাবাহিনী প্রধান থেকে আসতে পারে। জেনারেল ইনস্ট্রাকশন, প্রত্যেক পর্যায়ে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়, সাধারণ নির্দেশিকা। হয়তো ওই দেশটা তখনও যুদ্ধ শুরু করে নাই, যুদ্ধ 3 মাস পরে শুরু হবে, কিন্তু একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয় সাধারণ মানুষের জন্য বা যারা ইনভলভ তাদের জন্য, যে কীভাবে আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে এবং আস্তে আস্তে ফাইনালি 3 মাস পরে ফুল ওয়ার ফুটিংয়ে চলে যাবে দেশ। এবং এই যে ইনস্ট্রাকশন, এটাকে সাধারণত জেনারেল ইনস্ট্রাকশন বলা হয়। এরপরেও অনেক ইনস্ট্রাকশন আসতে পারে,
টপ লেভেল থেকে এগুলো স্পেশাল ইনস্ট্রাকশন হিসাবে আসে। স্পেশাল ইনস্ট্রাকশন 1, স্পেশাল ইনস্ট্রাকশন 2, স্পেশাল 3, এরকমভাবে হাজার হাজার স্পেশাল ইনস্ট্রাকশন আসতে পারে। কিন্তু মূল ইনস্ট্রাকশন, ওই ওয়ারের যে মূল ইনস্ট্রাকশন, সেটা একটা জেনারেল ইনস্ট্রাকশন হিসাবে আসে প্রত্যেক পর্যায় থেকে। টপ থেকে তারপরের পর্যায়ে, তারপরের পর্যায় থেকে তার পর্যায়ে, সব পর্যায়ে একটা করে জেনারেল ইনস্ট্রাকশন লোয়ার লেভেলে পাস করা হয়। এটা একটা জেনারেল ইনস্ট্রাকশন অফ ওয়ার। কারণ এর পরের সূরাতেই যুদ্ধ ঘোষণা করা হয়েছে 9 নম্বর সূরায়, আর এটা হলো 8 নম্বর সূরা। এর মধ্যে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই জেনারেল ইনস্ট্রাকশনটা কে দিছে? আল্লাহ দিছে। এই জন্য এটার মধ্যে সংক্ষিপ্ত কিছু কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে। কারণ আল্লাহ জানতো যে এরপরের থেকেই মুসলমানরা অনেক যুদ্ধ করবে, সাবসিকুয়েন্ট ব্যাটেল আফটার ব্যাটেল আফটার ব্যাটেল আফটার ব্যাটেল, এবং ফাইনালি তারা রোম এবং পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে, বিশাল সাম্রাজ্য স্থাপন করবে। অতএব একটা জেনারেল ইনস্ট্রাকশন ফাইনালি দেওয়ার দরকার ছিল ওয়ার ডিক্লারেশনের আগে। ওয়ারটা ডিক্লেয়ার করা হয়েছে সূরা 9-তে, কিন্তু এখানে জেনারেল ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সূরা 8-এ। তো আমি আপনাদেরকে আমার কম্পিউটারটা দেখাচ্ছি। আমি সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক। তো আমার সূরাটা, আমার এই তফসিরটা আমি পিডিএফ ফাইল হিসাবে ইন্টারনেটে আপলোড করে দিছি। সেখান থেকে আপনারা আমার এই তফসির ডাউনলোড করে পড়তে পারেন। আমি আগে আমার তফসিরটা আপনাদেরকে দেখাবো। এই যে মনে করেন এটা গুগল, এখানে যদি আপনি সায়েন্টিফিক তফসির লেখেন, এই সায়েন্টিফিক তফসির SCI, এই যে সায়েন্টিফিক তফসির এসে গেছে। এই সায়েন্টিফিক তফসির যদি লিখে যদি সার্চ দেন, তাহলে আমার এই সায়েন্টিফিক তফসিরের এইটা এসে যাবে সার্চ যেতে। এই যে সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআন, এখানে সায়েন্টিফিক তফসির অব জাকারিয়া কামাল, আমার নাম জাকারিয়া কামাল। এখানে যদি ক্লিক করেন তাহলে আমার ওয়েব পেজটা বের হয়ে যাবে। এটা আমার ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যেই আপনার 3টা খণ্ড আছে। এই 3টা খণ্ডের মাধ্যমে আমি এই পুরা তফসিরটা করছি আর কি, তৈরি করছি। এই 3টা খণ্ডের মধ্যে এটা হলো 1 নম্বর খণ্ড, এটা হলো হুদাল্লিল মুত্তাকিন। এটা 2 নম্বর খণ্ড হুদাল্লিন নাস, 3 নম্বর খণ্ড হুদাল্লিন মুহসিনিন। তো আমরা যেহেতু 1 নম্বর খণ্ড নিয়ে আলোচনা করব, তাইলে এখানে ক্লিক দিলেই ওই ইয়েটা বের হয়ে যাবে, পিডিএফটা বের হয়ে যাবে, এবং ওইটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার কম্পিউটারে, অথবা এখান থেকেও পড়তে পারেন। এছাড়াও যদি কেউ মনে করেন যে না করবেন, বক্তৃতা শুনবেন, তাহলে ইউটিউবে যাইতে হবে। এই যে ইউটিউবে গেলাম, কারণ অনেকেই পড়তে চায় না, এই জন্যে আমি এই লেকচারগুলো বানাচ্ছি। এই যে ইউটিউবে গেলাম, এই ইউটিউবে যা সার্চ দিতে হবে, এই যে ইউটিউব, এখানে যা সার্চ দিতে হবে, একই সার্চ সায়েন্টিফিক তফসির। এই ইউটিউবেও আমার চ্যানেলের নাম সায়েন্টিফিক তফসির। এই যে সায়েন্টিফিক তফসির আসছে, এখানে সার্চ দিলেই আমার চ্যানেলে চলে যাবে। আমার চ্যানেলে গেলে এই যে দেখেন উপরে আসছে আমার এই যে এই কল্লায় চাপ দিলেই, এখানে চাপ দিলেই এই যে আমার ওয়েব পেজ বেড়ে গেল। 2 নাম্বার লাইনে আপনি সব বাংলা ভিডিওগুলো পাবেন, আমার তফসিরের ভিডিও। একদম শুরু করতে হবে, গোড়ার থেকে শুরু করলে ভালো হয়। আল কোরআনের লেখক পরিচিতি, আল কোরআনের পরিচিতি, এইভাবে সূরা ফাতিহা, সূরা বাকারা, এইভাবে ক্রমান্বয়ে আসলে ভালো হবে। এছাড়াও একজন লোক ইচ্ছা করলে ফেসবুক থেকে আমার ভিডিও শুনতে পারেন। এই যে ফেসবুকে গেলাম, ফেসবুকে যে যদি আপনি সার্চ দেন, একই ফেসবুকেও আমার ওয়েব পেজের নাম সায়েন্টিফিক তফসির। এই যে এখানে সার্চ দিলাম, দিয়ে এই যে সায়েন্টিফিক SCI, এই যে সায়েন্টিফিক তফসির লেখা উঠে গেছে। এই সায়েন্টিফিক তফসির সার্চ দিলেই এই যে সায়েন্টিফিক তফসির সার্চ দিলে আমার ভিডিওগুলো আসবে। এই সায়েন্টিফিক তফসির। তো এইখান থেকে আপনি ফেসবুক থেকেও আপনি আমার এই ইউটিউব ভিডিওগুলো আপনি শুনতে পারেন। এই যে এখানে সায়েন্টিফিক তফসির, এইটার মধ্যে
এই যে ভিডিওগুলো আছে এগুলো আপনি শুনতে পারেন। নিচের থেকে শুনে আসলে ভালো হবে। সূরা একদম আল কোরআনের পরিচিতি 1, পরিচিতি 2, সূরা ফাতিহা 1, সূরা ফাতিহা 2, সূরা বাকারা, এইভাবে ক্রমান্বয়ে আসলে ইজিলি এই পুরা আমার তফসিরটা বুঝতে পারবেন। আমার তফসিরটা সাইন্টিফিক তফসির, অতএব এটা কিন্তু অন্য তফসিরের মতন না যে আপনি যেখান থেকে ইচ্ছে এক জায়গায় শুনলেই হইলো। গোড়া থেকে শুনে আসলে ভালোভাবে কনসেপ্টটা গ্রো করবে, আদারওয়াইজ হেওয়াইল হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমি এখন ওই সূরা আনফালে নিয়ে যাবো আপনাকে। আমি এটা ডাউনলোড করে রাখছি, সূরা আনফাল। এইটা হলো সূরা আনফাল চ্যাপ্টার 8। এইটা আমি এখন তফসির করব। এইম অফ দ্য চ্যাপ্টার টু প্রোভাইড দ্য জেনারেল ইনস্ট্রাকশন অফ ওয়ার, যুদ্ধের সাধারণ নির্দেশিকা প্রদান। এটাই হলো সূরা আনফালের মূল উদ্দেশ্য। সাধারণ ইনস্ট্রাকশন আমি বলছি বিভিন্ন পর্যায়ে এটা বিস্তৃত হইতে থাকে। যেমন মন্ত্রী পর্যায়ে একটা সংক্ষিপ্ত আউটলাইনটা দিয়ে দেয়, তারপরে যখন এটা সেনাবাহিনী প্রধানের পর্যায়ে যাবে সে আর একটু বাড়াবে, যখন একটা জেনারেলের পর্যায়ে যাবে সে আর একটু বিস্তারিততে যাবে, যখন একটা ব্রিগেডিয়ার পর্যায়ে যাবে সে আর একটু বিস্তারিত করবে। এইভাবে করতে করতে যখন মেজর সাহেবের পর্যায়ে যাবে তার জেনারেল ইনস্ট্রাকশন দেখবেন অনেক বড়, এমনকি তার সৈনিক কোথায় পায়খানা করবে ওটাও তার মধ্যে লেখা আছে। তো এরকমভাবে এই জেনারেল ইনস্ট্রাকশন হয়তো আল্লাহর তরফ থেকে আসছে, অতএব এটাকে খুব সংক্ষিপ্ত অল্প কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করছে। এই জন্য এই তফসিরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই সূরাটাও ছোটো, বেশি বড় না। তো এটা ইন্ট্রোডাকশান। এই সূরাকে সেগমেন্টে ভাগ করা যায় নাই, এটা একটাই। তবে এটা আমি সেকশনে ভাগ করছি। স্পয়েল অফ ওয়ার, হেল্প অফ আল্লাহ ইন দ্য ব্যাটেল অফ বদর, নেভার টার্ন ব্যাক, ভেরিলি আল্লাহ ইজ দ্য উইথ বিলিভ, আল্লাহ বিশ্বাসীদের সঙ্গে আছেন। ওবে অ্যান্ড নেভার অপ্রেস, অত্যাচার করো না অন্যের উপরে। তারপরে প্রমিস অফ ফুরকান, ডিসিপ্লিন হলে ফুরকান দেওয়া হবে। ফুরকান তো শুরু হয়ে গেছে দেওয়া, ফাইনাল অর্ডারটা দেওয়া হবে, এটাই এখানে মিন করছে। আল্লাহ হ্যাজ প্ল্যান, ফাইট অন দেম, ওয়ে অফ সাকসেস, হিপোক্রিট, প্রপাগান্ডা থেকে সাবধান থাকতে হবে। কোভনেন্ট, ডেভেলপ ফোর্স রেশিও, টেরর তৈরি করা, শক অ্যান্ড টেরর তৈরি করা, এটাও আলোচনা করা হবে। আল্লাহ বলছে যে টেরোরাইজ করো। সিকিউরিটি অফ বিলিভার্স, এই হলো এই সূরার সেকশনগুলা। এটাকে সেগমেন্টে ভাগ করা যায় না, এটা একটাই অর্ডার, এখানে একটাই সেগমেন্ট আছে, এই জন্য আর সেগমেন্টের কথা এখানে লেখি নাই। তো সূরায় যদি যাওয়া যায়, প্রথমে বলা হয়েছে স্পয়েল অফ ওয়ার, বুটি নিয়ে আলোচনা করা হয়েছে। দে আস্ক দি কনসার্নিং স্পয়েলস অফ ওয়ার, মূল কথা হইতেছে নবী যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকো, ঝগড়াঝাটি করো না। তারপরে সেকশন 2 কি? হেল্প অফ আল্লাহ ইন দ্য ব্যাটেল অফ বদর, আল্লাহ ব্যাটেল অফ বদরে কী কী সাহায্য করছেন সেটা মানুষকে স্মরণ করাই দিয়েছেন এখানে। এবং এটা থেকে গ্যারান্টি পাওয়া যায় যে পরবর্তী ভবিষ্যতে যে সিরিজ অফ ব্যাটেলস ফাইট করছে মুসলমানরা, সিরিজ অফ ব্যাটেল ফাইট করা হবে, সেখানেও আল্লাহর হেল্পটা থাকবে। আল্লাহ কীভাবে সাহায্য করছে যে দুইটা ফোর্সকে উনি মিলাই দিচ্ছেন, সামনাসামনি করে দিচ্ছেন, এবং মুসলমানরা বেটার পজিশনে ছিল সেখানে, এবং তাদের জন্য আক্রমণ করা সহজ হয়েছে। এছাড়াও রিমেম্বার ইউর লর্ড ইনস্পায়ার্ড দ্য অ্যাঞ্জেল, ফেরেশতাদেরকে বলছেন যে আমি মুসলমানদের সাথে। আচ্ছা, এটা কেন আল্লাহ এখানে পক্ষ নিচ্ছেন? কারণ হলো তারা আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করছিল, ষড়যন্ত্র করছিল। যাই হোক, 3 নম্বর সেকশনে কি বলছে? নেভার টার্ন ব্যাক। এখানে অর্ডার দেওয়া হয়েছে, ও ইউ হু বিলিভ হোয়েন ইউ মিট দ্য আনবিলিভার্স ইন এ ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে যখন মিলবা, নেভার টার্ন ইউর ব্যাকস টু দেম, যুদ্ধক্ষেত্রে টার্ন ব্যাক করতে পারবে না। ইফ এনি ডু টার্ন হিজ ব্যাক টু দেম সাচ এ ডে আনলেস ইট ইজ টু বি এ স্ট্র্যাটেজম অফ ওয়ার, টার্ন ব্যাক করা যাবে যদি কমান্ডার অর্ডার দেয় উইথড্র করার জন্য। উইথড্র করার জন্য কমান্ডার অর্ডার দিল, কমান্ডারের প্ল্যান আমরা জানি, হয়তো সে যুদ্ধটা রিকয়েল করতেছে কোনো ট্যাকটিক্যাল কারণে কিংবা স্ট্র্যাটেজিক কারণে, সে অন্য কোনো পরে যুদ্ধ করার প্ল্যান নিছে, সেই সব ক্ষেত্রে উইথড্র করা যাবে, স্ট্র্যাটেজম অফ ওয়ারে যাবে। কিন্তু ভয় পায় পালায় আসা যাবে না যতক্ষণ পর্যন্ত হায়ার কমান্ডার না অর্ডার দিবে, বা যে নাকি স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্যাল ইনচার্জ সে যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থেকে উইথড্র করতে পারবে না, ভয়ে পালায় আসতে পারবে না। এটাই এখানে বলা হয়েছে, নেভার টার্ন ব্যাক। তবে হায়ার কমান্ডারদেরকে এই সুযোগ দেওয়া আছে যে ট্যাকটিক্যাল
ট্যাকটিক্যাল রিকয়েল করা যাবে বা উইথড্র করা যাবে, টু ফাইট ইন অ্যানাদার ব্যাটল ফিল্ড অর জয়েন অ্যানাদার ফোর্স, এগুলো করা যাবে। আচ্ছা, ভেরিলি আল্লাহ ইজ উইথ বিলিভার্স, আল্লাহ আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের সাথে আছেন, এটা এখানে এই সেকশনে বলা আছে। তারপরে কি, লিসেন, অবে অ্যান্ড নেভার অপ্রেস ইউর when you are victorious. O you who believe, obey Allah and His messenger and turn not away from him when you hear. আল্লাহ এবং রসুলের আদেশ শোনো। O you believe, give your response to Allah and the messenger when he calls you. আল্লাহর আদেশ শুনতে বলছেন। And fear tumult and oppression which affects not in the, এবং ট্রুমুল এবং অপারেশন করো না, এটা থেকে ভয় করো, সেটা শুধু which affects not in particular those of you who do wrong. এইটা কিন্তু এই অপারেশন করলে যারা অপারেশন করতেছে তাদেরকেই যে এফেক্ট করবে তা না, আরও অনেকের উপরে এফেক্ট করতে পারে। সোলজার অপারেশন চালাইলো, দেখা গেল যে ওভারঅল কান্ট্রি হেরে গেছে ওই সোলজারের অপরাধের কারণে, আল্লাহ রাগিয়ে গেছে, অতএব ওই কান্ট্রিকেই হারাই দিছে। তো এরকম অপারেশন থেকে সাবধান থাকতে হবে। পরেই বলছে, কল ইন টু মাইন্ড হোয়েন ইউ আর স্মল, এবং স্মরণ করো তোমরাও এক সময় দুর্বল ছিলা, এখন শক্তিশালী হয়েছিল হয়েছ দেখি যে অন্যের উপর অত্যাচার করবা তা না। তারপরে কি বলছে, প্রমিস অফ দ্য ফুরকান, এইখানে প্রমিস অফ দ্য ফুরকান দিছে যে ও ইউ হু বিলিভ ইফ ইউ ওবে অ্যান্ড ফিয়ার, ওবে অ্যান্ড ফিয়ার। ওবে মানে যদি তোমরা ডিসিপ্লিন ফোর্স হও। ওবে করে কে? একটা ডিসিপ্লিন ফোর্স ওবে করে, কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স কিন্তু অত্যাচার করতে পারে, বিজিত এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার করতে পারে, যদিও তারা ডিসিপ্লিন। ওবে 71 পাকিস্তান আর্মি ডিসিপ্লিন ফোর্স ছিল, কিন্তু তারা অত্যাচারও করছে। তাহলে ওবে করলেও সে অত্যাচার করতে পারে। এই জন্য কি আর একটা জিনিস কি দরকার? ফিয়ার, আল্লাহরে ভয় করতে হবে, ডিসিপ্লিন ফোর্স হইতে হবে এবং আল্লাহরে ভয় করতে হবে। এই দুইটা জিনিস যদি মুত্তাকুনরা করে তাহলে কি করবে আল্লাহ? আল্লাহ তাদেরকে ফুরকান দিবেন। ফুরকানের ট্রেনিং তো শুরু হয়ে গেছে, কিন্তু এটা ফাইনাল অর্ডারটা দেওয়া হয়েছে সূরা তাওবাতে, ওইটার কথাই বলছে, সূরা তাওবার কথা বলছে যে ফুরকান দিবেন। তা যাই হোক, আমি একটু কলটাকে একটু ইয়ে করে নিই, সাবসাইড করে নিই। আচ্ছা, তাহলে এখানে ফুরকান দিবেন যদি মানুষ দুইটা জিনিস করে, যদি তারা ভয় পায় এবং এক মিনিট হ্যালো 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 মা, তুমি এই তো ভিডিও করতেছি, আমি তোমার একটু পরে রিং দিচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, সরি, এটুকুর জন্য হয়ে গেল। তো এখানে দুইটা জিনিস এখানে চাওয়া হয়েছে। ও ইউ হু বিলিভ, ইফ ইউ ওবে অ্যান্ড ফিয়ার আল্লাহ, হি উইল এন্ডাউ ইউ উইথ ফুরকান, রিমুভ ফ্রম ইউ এভিল ইউ অ্যান্ড ফরগিভ ইউ, ফর আল্লাহ ইজ দ্য লর্ড অফ দ্য গ্রেস আনবাউন্ডেড। অতএব ফুরকান পাইতে গেলে দুইটা জিনিস মাস্ট, এবং ওই সোলজারদের জন্য দুইটা জিনিস মাস্ট। সেটা কি? ডিসিপ্লিন হইতে হবে, ইফ ইউ ওবে, অ্যান্ড আল্লাহর ভীতি থাকতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? আল্লাহ হ্যাজ প্ল্যান, মাস্টার প্ল্যানটা আল্লাহর আছে। আচ্ছা, আল্লাহ আমরা পরবর্তীতে দেখছি যে আল্লাহ মুসলমানদের কিভাবে বিজয়ী করে দিয়েছিলেন, সবই আল্লাহর প্ল্যান। ফাইট দেম অন অ্যান্ড ফাইট দেম অন আনটিল দেয়ার ইজ নো মোর টুমল্ট। একটা পরিস্থিতিতে যায়
হয়তো যারা অপোজিশন তারা হয়তো নরম হইতে পারে, চুক্তিতে আসতে পারে নানান রকমের সফট সফট অ্যাকশনস নিতে পারে, কিন্তু যুদ্ধ শুরু হলে এটা কন্টিনিউ করতে হবে, ফাইট দেম অন, যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হওয়া যাবে যে ট্রুমোল্ট অ্যান্ড অপারেশন চিরদিনের জন্য না যাবে। And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere. অতএব অল্প ফাইট করলেই হবে না, কন্টিনিউয়াসলি ফাইট করে যেতে হবে এই পর্যায়ে পৌঁছানো না পর্যন্ত। আচ্ছা, এইটা দেখে নিন ডিটেল। এর মধ্যে আল্লাহ কিভাবে মুসলমানদেরকে ব্যাটেল অফ ওহদের সময় গাইড করছিলেন সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, ওয়ে টু সাকসেস। ও ইউ হু বিলিভ, when you meet a force by be firm and call Allah in remembrance much that you may prosper, and obey Allah and His messenger, and fall into no disputes lest you lose heart and your power depart. আচ্ছা, এখানে এই উপদেশ দেওয়া হয়েছে, and be not like those who started from their homes insolently, মানে দৃঢ় থাকতে হবে, মানে প্রথমে কনফিউজড অবস্থায় বাড়ির থেকে রওনা দেওয়া কিংবা ফাইট করব কি করব না এই ধরনের অ্যাটিটিউড মনের ভিতরে থাকা, এইসব থেকে দূরে থাকতে বলছে। ওখানে বলছে ফাইট দেম অন যতক্ষণ পর্যন্ত ট্রুমোল অপারেশন চিরদিনের জন্য দূর না হয়, আর এখানে বলছে দৃঢ় থাকার জন্য। আচ্ছা, তারপরে হিপোক্রিট প্রপাগান্ডা। হিপোক্রিটরা নানান রকম প্রপাগান্ডা করতে পারে মুসলিম ফোর্সের নামে, যে এরা ভুল বুঝতেছে, এরা ভালো না, এরা ওদের মনের অসুখ। লো দ্য হিপোক্রিট সে দ্যাট দোজ ইন হুজ হার্টস ইজ এ ডিজিজ, দিস পিপল দেয়ার রিলিজিয়ন হ্যাজ মিসলেড দেম। তারা হিপোক্রিটরা হয়তো বলতে পারে যে তারা ইসলামকে ভুল বলতেছে, তারা নানান রকমের এইরকম ধরনের প্রপাগান্ডা করতে পারে। তো এইসব প্রপাগান্ডার থেকে বেঁচে থাকতে হবে। তো প্রপাগান্ডা কানে নেওয়া যাবে না। তারপরে কি এইখানে কোভনেন্ট, এখানে কোভনেন্টে পড়া বলছে for the worst of beasts in the sight of Allah are those who reject him. যদি কোনো ট্রেচারি ডাউট করা হয়, কারোর সাথে যদি কোভনেন্ট তৈরি করা হয়, দে উইল নট বিলিভ, দে আর দোজ হুম উই ডু মেক এ কোভনেন্ট, মানে কারোর সাথে চুক্তি করা হয়েছে, শান্তি চুক্তি করা হলো, কিন্তু যদি সন্দেহ করা যায় না, ইফ ইউ ফিয়ার, এখানে ফিয়ারটা ইম্পর্টেন্ট, ইফ ইউ ফিয়ার ট্রেচারি, তাইলেই কিন্তু ওই কোভনেন্টটাকে আর মানতে হবে না, ওটা ফেলে দেওয়া যাবে, ছুঁড়ে ফেলা যাবে। ইফ ইউ ফিয়ার ট্রেচারি, শুধু ফিয়ার করলেই হয়, ওদের অ্যাকশন লাগবে না। মনে মনে আমি ভয়, মুসলমানরা যদি মনে মনে চিন্তা করে এবং সন্দেহ করে যে না এ বিশ্বাসঘাতকতা করবে, তাহলে কী করতে হবে? ফ্রম দ্য গ্রুপস থ্রো ব্যাক দেয়ার কোভনেন্ট, ওই চুক্তি ফেলে দাও। ডেভেলপ ফোর্স। এখন এই যে জিহাদের জন্য আল্লাহ বলতেছে, ইনস্ট্রাকশান দিতেছে, এখানে মেইন জিনিসটা হলো ফোর্স ডেভেলপ করা, এবং এই জিনিসটা আধুনিক যুগে বিশেষভাবে প্রয়োজন, ফোর্স ডেভেলপ করা। এগেনস্ট দেম মেক রেডি ইউর স্ট্রেংথ টু দ্য আটমোস্ট অফ ইউর পাওয়ার, ইনক্লুডিং স্টিডস অফ ওয়ার, ঘোড়া, অ্যান্ড স্ট্রাইক টেরর into the enemies of God and enemies and your enemies, এখানে enemies of God and your enemies, and others beside whom you may not know but whom Allah does know. Whatever you shall spend in the cause of Allah shall be repaid unto you, and you shall not be treated unjustly. এই প্রস্তুতিটা নিতে হবে, এবং মুসলমানদেরকে বলছে এই ক্ষেত্রে ব্যয় করার জন্য, এবং যেটা ব্যয় করবে আল্লাহ তার পুরস্কার দিবেন। আচ্ছা, এই যুদ্ধ প্রস্তুতি নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। প্রস্তুতি ছাড়া যদি আমি কেউ যদি জিহাদ করতে যায়, সেটা ঠিক হবে না, কারণ এরপর এই ফোর্স রেশিওর ব্যাপারে আলোচনা করছে। এখানে কিছুটা জিনিস চিন্তা করতে হবে। আল্লাহ বলছে যে তোমাদের 100 ওদের 1000-এর সমান। পরে বলছে
এখন যেহেতু একটু দুর্বলতা আছে, অতএব তোমাদের 100 ওদের 200 সমান। তাহলে ফোর্স রেশিওটা কি? একটা মুসলিম কমান্ডার ফোর্স রেশিও 10:1 হইলে যুদ্ধ শুরু করতে পারে, অফেন্সিভ শুরু করতে পারে। কিন্তু যদি 2:1 পর্যন্ত তার ফোর্স রেশিও হয়, তাহলে সে হইতে আসতে পারবে না, যুদ্ধ থেকে পালাইতে পারবে না। মানে অফেন্সিভ রিজিউম করতে therefore an offensive may resume if force ratio is minimum 10:1। মানে যদি একজন ইসলামিক লিডার সে জেহাদে যাইতে চাচ্ছে, মানে ফাইট করতে যাচ্ছে, একটা ব্যাটেল স্টার্ট করতে যাচ্ছে, ব্যাটেল স্টার্ট করতে গেলে তার অন্তত পক্ষে এই পরিমাণ সোলজার থাকবে। শত্রু যদি 10টা হয়, ওর একটা আছে। শত্রু যদি 100টা হয়, ওর অন্তত 10 জন আছে। শত্রু যদি 10,000 হয়, ওর 1,000 থাকতেই হবে। যদি শত্রু 1,000 কিন্তু ওর 100 নাই, কিংবা শত্রু 10,000 কিন্তু ওর 1,000 সোলজার নাই, মুসলিম সোলজার নাই, তাহলে যুদ্ধ করতে পারবে না। এই আয়াতগুলোর আয়াতে 10:1। আর যদি শত্রু 2,000 আর মুসলমান 1,000, শত্রু 2,000 আর মুসলমান 1,000, তাইলে তো হারার প্রশ্নই আসে না, স্টেট হয়ে জিতে যেতে হবে। 2:1 হইল মানে লোয়েস্ট ফোর্স রেশিও। আর যুদ্ধ শুরু করা যায় যদি শত্রু 10,000, মুসলিম 1,000, তাইলেও যুদ্ধ শুরু করা যাবে। তবে এখানে এই যে ফোর্স রেশিও, এই ফোর্স রেশিও দেওয়ার আগে দেখেন এই আয়াতগুলা পড়ি। ও প্রফেট সাফিসিয়েন্ট আনটু ইউ ইজ আল্লাহ and unto those who follow you among the believers. O prophet, rouse the believers to fight. If there is 20 amongst you patient and persevering, they will vanquish 200. আচ্ছা, আর এখানে কি করছে? ফর দ্য প্রেজেন্ট আল্লাহ হ্যাজ লাইটেন্ড ইউর টাস্ক, ফর হি নোজ দ্যাট দেয়ার ইজ এ উইক স্পট ইন ইউ, বাট ইফ দেয়ার ইজ এ 100 অফ ইউ পেশেন্ট অ্যান্ড পারসিভিয়ারেন্স, দে উইল ভ্যাঙ্কুইশ 200। তার মানে ফোর্স রেশিও আল্লাহর বলতেছে যে 1:10। তবে যেহেতু মানুষের মধ্যে একটু দুর্বলতা আছে এখনও মুসলমানদের, অতএব 1:2। আচ্ছা, এই যে ফোর্স রেশিওটা দিছে, এটা কিন্তু অস্ত্র ডেভেলপ ফোর্সের পরে দিছে। মেক রেডি ইওর স্ট্রেংথ এবং ঘোড়া, ডেভেলপ ফোর্স অস্ত্রের পরে ফোর্স রেশিও। এখন আমি একটা মনে করেন একটা লোক মুসলমান, তার মনে করেন 1,000 সৈনিক আছে। 1,000 সৈনিক নিয়ে একটা মুসলিম সোলজার কমান্ডার, একটা মুসলিম কমান্ডার, তার 1,000টা সৈনিক আছে। সে আমেরিকান আর্মির সাথে যুদ্ধ করে দিল। এখানে আমেরিকান আর্মি হয়তো, তাহলে কি এই ফোর্স রেশিও অনুযায়ী আমেরিকান আর্মির সংখ্যা যদি 10,000ও হয়, তাহলেও যুদ্ধটা সে শুরু করতে পারবে। আচ্ছা, আর যদি আমেরিকান আর্মির সৈন্য সংখ্যা 2,000 হয়, তাহলে তো তার জিততেই হবে, তাহলে তার ফেরার কোনো উপায় নাই, জিততেই হবে। আচ্ছা, কিন্তু এখানে কথা আছে। মনে করেন ওর 2,000, আমেরিকান আর্মি 2,000ও না, 10,000ও না, মুসলমান আছে 1,000 আর আমেরিকান আর্মি আছে 100। ওর আছে খুব কম, ওই মাত্র 100 সোলজার, মানে কিংবা মনে করেন 200-300 আছে। 200-300 আমেরিকান সোলজার একটা ক্যাম্পের মধ্যে বসে রয়েছে, আর 200-300 আমেরিকান সোলজার একটা ক্যাম্পের মধ্যে বসে আছে, ক্যাম্পে প্রতিরক্ষা করে বসে রয়েছে। আর মনে করেন তালেবান আছে 3,000, তাহলে এইটা অনুযায়ী তাদের আক্রমণ করতেই হয়, অফেন্সিভে যাইতেই হবে এই ফোর্স রেশিও অনুযায়ী। কিন্তু এইটা অনুযায়ী তারা যাইতে পারবে না। ডেভেলপ ফোর্স, আল্লাহ আগে বলছে ডেভেলপ ফোর্স। এই তালেবানের ফোর্স ডেভেলপ করা নাই। এখানে ফোর্স মাল্টিপ্লায়ার বিবেচনা করতে হবে। এখানে ফোর্স রেশিও বিবেচনা করার সময় সব আধুনিক আর্মি ফোর্স মাল্টিপ্লায়ার বিবেচনা করে। ফোর্স মাল্টিপ্লায়ার কি? যেমন আমেরিকান আর্মির প্রত্যেকটা সোলজারের নাইট ভিশন গগলস আছে, সে রাত্রে দেখে, পরিষ্কার দেখে। আর এই যে আফগান আর্মি, তার নাইট ভিশনস গগল নাই, সে রাত্রেবেলা আক্রমণ করলে দেখা যাবে ও কিছুই দেখে না, ওই শত্রু সব দেখে। মানে অন্ধ হিসাবে সে ফাইট করতেছে, আর ও দেখতেছে, ওর চক্ষুবান হিসাবে ফাইট করতেছে। তাহলে ওই যে ওই আমেরিকান আর্মি 200-300 আছে ক্যাম্পের মধ্যে, ওর কিন্তু এই ফোর্স রেশিও নিয়ে জাস্ট মাথা গুনলে হবে না। তার যে ফোর্স মাল্টিপ্লায়ার, মেক রেডি ইওর স্ট্রেংথ, সে যে তার স্ট্রেংথটাকে রেডি করছে আমেরিকান আর্মি, তার আছে হেলিকপ্টার গানশিপ,
তার আছে ট্যাঙ্ক, কামান, রাডার, তারপরে নানান রকমের জিনিস, সার্ভিলেন্স রাডার, তারপরে প্লেন দেখা না, সার্ভিলেন্স রাডার, মানুষ হাইটে আসলে টাক টাক করে শব্দ পায়। ক্যাম্পের কোন জায়গা থেকে কোনো একটা ছাগল আসলে ও রাডারে দেখে যে ছাগল আসতেছে, তাহলে দিনেও দেখে রাত্রেও দেখে। এবং তার অনেক আধুনিক আধুনিক অস্ত্র আছে, এবং পুরা ক্যাম্পটাকে সে এমনভাবে সুরক্ষিত করছে যে আপনার ওই 3,000 কেন 30,000 লোক নিয়ে যায়ও, যোদ্ধা নিয়েও আপনি ঢুকতে পারবেন না, ট্যাঙ্ক নিয়েও ঢুকতে পারবেন না, ট্যাঙ্ক ডিস্ট্রয় করে দেবে, এমনভাবে সিস্টেম করে রাখছে ওখানে চারিদিকে। তাহলে কী হলো, তার ফোর্স ডেভেলপ করা আছে। যেহেতু ফোর্স ডেভেলপ করা আছে, তাহলে এখানে ফোর্স রেশিও কাজ করবে না, তার ফোর্স মাল্টিপ্লাইড হয়ে গেছে। ওই 200কে এখন 200 ধরলে হবে না, ওই 200কে এখন 2 লাখ ধরতে হবে, এত পাওয়ার তার। তাইলে ফোর্স রেশিওর কথা বলছে, তার আগে আল্লাহ অস্ত্রের কথা বলে নিছে। আচ্ছা, তারপরে টেরর অ্যান্ড প্রিজনার অফ ওয়ার। এই যে বদরের যুদ্ধে যখন মুসলমানরা জিতে যাচ্ছিল, মরার শেষ প্রান্তে যায় পত্তলিকরা ধুম করে সারেন্ডার করে দিছে। দেখে যে এই মেয়েরা ফেলবে ব্যাস সারেন্ডার, রসপত্র ফালাই দিয়ে সারেন্ডার করলো। মুসলমানরা কী করছে, তাদেরকে বন্দি করে নিয়ে আসছে, পরে টাকার বিনিময়ে অনেকের কাছ থেকে টাকা নিছে, র্যানসাম আদায় করে, মুক্তিপণ আদায় করে ছেড়ে দিছে। এইটা আল্লাহ বলছে যে এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। আল্লাহ বলছে যে প্রথম যুদ্ধেই টেরর এস্টাবলিশ করার উচিত ছিল, টেরর, সন্ত্রাস স্থাপনের কথা বলছে আল্লাহ প্রথমেই। ওই প্রথম যুদ্ধক্ষেত্রে সন্ত্রাস কিন্তু আবার সিভিলিয়ান এলাকায় করা যাবে না, মানুষজন মাইরা, মহিলা শিশু মাইরা, মানুষের বাড়িঘর জ্বালায় সন্ত্রাস স্থাপন করা নিষেধ। এই জন্য আল্লাহ এটা ব্যাটেল অফ বদরে বলছে, যুদ্ধক্ষেত্রে সন্ত্রাসের স্থাপন, এইটা আল্লাহ করতে চাইছে। এটা কি, ইট ইজ নট ফিটিং ফর এ প্রফেট দ্যাট হি শুড হ্যাভ প্রিজনার্স অফ ওয়ার আনটিল হি হ্যাড মেড এ গ্রেট স্লটার ইন দ্য ল্যান্ড। একজন নবী বড় ধরনের হত্যাকাণ্ড ঘটানোর আগে প্রিজনার অফ ওয়ার নিতে পারবে না, পরে নিতে পারবে, কিন্তু প্রথম দিকে নিতে পারবে না। একজন নবী যখন প্রথমে যুদ্ধ করে, প্রথম 2-1টা যুদ্ধে প্রিজনার অফ ওয়ার নিতে পারবে না, সে বড় ধরনের হত্যাকাণ্ড ঘটায় দিবে, এটাই বলছে এখানে। ইট ইজ নট ফিটিং ফর এ প্রফেট দ্যাট হি শুড হ্যাভ প্রিজনার্স অফ ওয়ার আনটিল হি হ্যাড মেড এ গ্রেট স্লটার ইন দ্য ল্যান্ড। প্রথম যুদ্ধক্ষেত্রে গ্রেট স্লটার মানে শত্রু যেগুলো আসছিল সব অর্ধেক মরে গেছে, এইরকম টেরর এস্টাবলিশ করতে হবে। পরে তারপরে 2-3টা যুদ্ধ হয়ে গেল, তখন কেউ সারেন্ডার করলে তারা আটকানো যাবে, অ্যারেস্ট করে নিয়ে আসলো, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিল, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম দিকে হবে না এটা। ইউ লুক ফর দ্য টেম্পোরাল গুডস ইন দ্য ওয়ার্ল্ড, বাট আল্লাহ লুকস টু দ্য হেয়ার আফটার, অ্যান্ড আল্লাহ ইজ এক্সল্টেড ইন মাইট ওয়াইজ। Had it not been for a previous ordainment from Allah, a severe penalty would have reached you for that you took. তোমাদের উপরে বড় সাজা আসতো, তোমরা জানিছো তার জন্য, বাট এনজয়। আল্লাহ পরে বললো যে ঠিক আছে, এনজয় করো, নিছো যা নিছো খাও। আচ্ছা, এই যে টেরর এস্টাবলিশ, এটা কিন্তু ওয়ারের একটা টেকনিক। আমি যে আপনাকে দেখাই, এই যে আবার কোথেকে কী এলো, সরি, এই গুগল, এই যে গুগল, এই যে উইকিপিডিয়া বাইর করছে, দেখছেন উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়া, শক অ্যান্ড অ, এটা কিন্তু আধুনিক মিলিটারি ট্যাকটিস। এই যে গালফ ওয়ারের সময় যখন আমেরিকা ইরাক আক্রমণ করলো, সাদ্দাম হোসেনরা আক্রমণ করলো, প্রথম দিকে বাগদাদে ওরা ব্যাপক বোমা বর্ষণ করছে, যদিও সিভিলিয়ান এলাকায় না, সাধারণ, এমনভাবে বিশাল শব্দ তৈরি করছে আর আগুন তৈরি করছে। এই ব্যাপকভাবে বোমা বর্ষণ করার কারণ কি, এটা রামসফেল্ড তখন বক্তৃতায় বলছিল যে শক অ্যান্ড ওয়া, প্রথম দিকে প্রথম আক্রমণে, প্রথম আঘাতে একটা ভীতি সৃষ্টি করতে হয়, যুদ্ধের একটা টেকনিক। তা এটাই ওই আয়াতে বলা হয়েছে যে বদরের যুদ্ধে প্রিজনার অফ ওয়ার নেওয়া উচিত হয় নাই। এটা ও যখন সারেন্ডার করছে ওরে মেরে ফেলানো উচিত ছিল সাথে সাথেই, যুদ্ধক্ষেত্রে কোনো মাফ নাই। অনেকগুলা যদি মারা যাইতো তাহলে ওই বদরের যুদ্ধের পরে পট করে উহুদের যুদ্ধে আসার সাহস হতো না। শক অ্যান্ড ওয়ার known as rapid dominance is a tactic based on the use of overwhelming power and
spectacular display of force to paralyze the enemy's perception of the battlefield and destroy their will to fight. এটাকে শক অ্যান্ড ওয়া বলে, এই মেজার নেওয়াকে শক অ্যান্ড ওয়া বলে। কি ইজ এ ট্যাকটিক্স বেসড অন দ্য ইউজ অফ ওভারওয়েলমিং পাওয়ার। ওভারওয়েলমিং পাওয়ার ব্যবহার করতে হবে। আমেরিকার প্লেন আছে, বোম আছে, ওরা বোমিং করে করছে। আচ্ছা, এটাই হলো শক অ্যান্ড ওয়া। আচ্ছা, এরপরে আমি আবার তফসিরে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানেও আল্লাহ তাই বলছে যে ইট ইজ নট ফিটিং ফর এ প্রফেট দ্যাট হি শুড হ্যাভ প্রিজনার্স অফ ওয়ার আনটিল হি হ্যাড মেড এ গ্রেট স্লটার ইন দ্য ল্যান্ড। আচ্ছা, এটার আবার খারাপ অ্যাপ্লিকেশনও আছে। এই যে বাগদাদি কী করলো, ধুমাধুম ইরাক দখল করে, ইরাকের অর্ধেক বাগদাদের কাছাকাছি পর্যন্ত দখল করে নিল। এই যে বাগদাদের কাছাকাছি পর্যন্ত দখল করে নিয়া তারাও, ওর বিরুদ্ধে কেউ যুদ্ধ করে নাই, যে নিয়ে গেছে মুসলমান সোলজাররা মনে করছে উনি খলিফায় দাবি করছে, এর সাথে যুদ্ধ করলে তো গুনাহ হবে। এই জন্য বাগদাদি ফটাফট ইরাকের বিরাট অংশ, সিরিয়ার বিরাট অংশ দখল করে ফেলছে। তারপরে উনি এই কাম করছে, ভীতি সৃষ্টি, টেরর সৃষ্টি করার চেষ্টা করছে সম্ভবত, আমি ঠিক জানি না, সম্ভবত। এবং বিনা কারণে মুসলিম ওই যে ক্যাডেটদেরকে, প্রায় 100-150 ক্যাডেট মুসলিম, এদেরকে মেরে ফেলছে, বাচ্চা ছেলে মেরে ফেললো। তারপরে এখানে ওখানে মাইরা ওই যে ইয়ের মধ্যে ক্রুশবিদ্ধ করে মানুষ ঝুলাই রাখছে। মুসলিম মাইরা শক অ্যান্ড ওয়া ক্রিয়েট করতে আল্লাহ বলে নাই। অবশ্য তারা ইহুদিদের কী করার নাম, ইয়েদেরকে কী বলেন নাম, শিয়াদেরকে মুসলিমই মনে করে না, ইসলামই বোঝে না যারা, তারা খেলাফত কি ইস্টাবলিশ করবে। তার উপরে আবার ইহুদিদেরকেও তো মারা যাবে না যতক্ষণ পর্যন্ত না ওরা ইয়ে না করে, জমিনে মিসচিপ ক্রিয়েট না করে। তাহলে এখানে এখন ওই শক অ্যান্ড ওয়া ক্রিয়েট করার কোনো স্কোপ নাই। এবং আল্লাহ আইএসআইএসকে ধ্বংস করছে। আচ্ছা, এবং শিয়া ইসলামকে বিজয়ী করছে। যাই হোক, এরপরে গেল কি, আসতেছে কি, আমি কিন্তু আবার শিয়া সুন্নি না, আমি কোনো ওইসব ফিরকা মিরকাতে বিশ্বাস করি না, আমি মুসলমান, অনলি মুসলমান। ও প্রফেট সে টু দোজ হু আর ক্যাপটিভস ইন ইয়োর হ্যান্ড, এটা বলছে যে ধৈর্য যখন ফলছেও তাহলে ঠিক আছে। সিকিউরিটি অফ বিলিভার্স, বিশ্বাসীদের নিরাপত্তা, এইটা এখানে আলোচনা করছে। পরস্পরকে সাহায্য করতে হবে নিরাপত্তার জন্য, একজন আরেকজনের হেল্প করতে হবে, যুদ্ধের সময় নানান কিছু হয়, অতএব একজন আরেকজনের সাপোর্টে থাকতে হবে। এই হইল এই সূরা। তাহলে এই সূরাতে দেখবেন যে বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলোর উপরে আল্লাহর ডিসিশন দরকার, ওইটা মিলায় একটা জেনারেল ইনস্ট্রাকশন আল্লাহ এখানে ডেলিভারিডলি দিছেন। এটাই হলো সূরা আনফাল, এবং এটাই হলো সূরা নাম্বার 8। তো এই পর্যন্তই এই সূরার আলোচনা। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সূরা তওবা আলোচনা করব, এবং সূরা তওবা আলোচনা করলেই কোরআনের 1 নম্বর খণ্ড ইনশাআল্লাহ সমাপ্ত হয়ে যাবে। এবং তারপরে আমি কিছুদিন পরের থেকে হুদাল লিন নাসের ব্যাখ্যা করা শুরু করব। আল্লাহ হাফেজ।